হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো শুক্রবার সকালবেলা, আর কালকে শনিবার মানে রাখি পূর্ণিমা। কিন্তু পূর্ণিমা আজকে দুপুরের পরেই লাগবে, আর কালকে সারাটা দিন পূর্ণিমা থাকবে বলে কালকেই সবাই রাখি পূর্ণিমা পালন করবে। তো পুজো সেরে এখানে রান্নাঘরে এসে রান্নাও করে নিয়েছি। আজকে করেছিলাম পেঁপে আলুর তরকারি, ভেন্ডি আলু ভাজা, আর আমাদের জন্য করেছি ইলিশ মাছ ভাপা। আগের দিনই ইলিশ মাছটা এনেছিল, সেই দিনকার আলু আর কাঁচকলা দিয়ে ঝোল করেছিলাম। তো মাম্মার জন্য আলাদা করে ইলিশ মাছ করেছিলাম। প্রচণ্ড কাটা তো, তাই আজকে আর ওকে ইলিশ মাছটা দিচ্ছি না। আর এখন বাবা আরও বেরিয়ে যাবে কাজে, তাই ওদের খাবারটা বেড়ে দিলাম আর ওকে ওইখানে টিফিনটা করে দিচ্ছি। ওই শুধু টিফিন নিয়ে যায়, বাবা নিয়ে যায় না, কারণ বাবার অনেক সময় কাজ হয়ে গেলে বাবা চলে আসে। তো কিন্তু ও যে সকালে চলে যায় আবার সন্ধেবেলা আসে, তাই দুপুরের জন্য কিছু টিফিন দিয়ে দিই। তো আজকে সয়াবিন আলু দিয়ে একটু ভাতটা ভেজে দিয়েছিলাম। আর মাম্মা রোজ জানে যে আমি টিফিনটা গুছিয়ে এখানে এসে ওর বাবার ব্যাগে ঢুকিয়ে দিই বক্সটা। তো সেই জন্য দেখো আমি একটু অন্য কাজ করছিলাম, আর টেবিলের ওপর বক্সটা রাখা ছিল, নিজে নিজে এসে আবার বারান্দায় রেখে দিল। তো সবাই বেরিয়ে যাওয়ার পরে এবার আমি চলে আসলাম ছাদে। এখন দুটো দিন একটু রোদ ওঠাতে প্রতিদিনই সব ঘরের বালিশগুলোকে একটুখানি রোদ খাইয়ে নিচ্ছি আর কি। তাই আজকেও স্নানে যাওয়ার আগে ভাবলাম মাদুরটা পেতে সব বালিশগুলোকে একটু ভালো করে রোদে গরম করে নিই। তো এগুলো এখন কিছুক্ষণ এখানে থাকুক। আর সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম প্রায় কিছু কিছু শুকিয়েই এসছে, সেগুলো নিয়ে যাচ্ছি, কারণ কখন আবার বৃষ্টি নেমে যাবে, হয়তো আস্তে আস্তে দেরি হয়ে যাবে, সেগুলো আবার ভিজে যাবে। সেই জন্য যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে এখন নিয়ে যাচ্ছি। তোমরা কি ভাবলে এতক্ষণ যে পুকুর দিয়ে কুমির যাচ্ছে? সত্যিই আমরা ভেবেছিলাম যে এটা একটা কুমিরই, কারণ এত বড় সাইজের যে গুলশাপ হতে পারে আমাদের কোনো ধারণা ছিল না। তো এরকম যখন জলের মধ্যে দিয়ে যাচ্ছিল আমরা দৌড়ে এসে পুকুর পাড়ে দেখছিলাম যে এটা জিনিসটা কী। তো পরে বুঝলাম যে এটা তো গুলশাপ, কারণ কুমির তো আসা এখানে সম্ভব না। তাই সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা করে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। তার উপরে জানো তো, বাড়ির পাশেই পুকুরটা হওয়াতে এই যে মাছেদের যে সারা দিনের অ্যাক্টিভিটিগুলো সেগুলো দেখতে দেখতে এখন আমি অনেক কিছুই বুঝে গেছি। যেমন ধরো এই যে মেঘলা ওয়েদার হলে পরেই না মাছগুলো জলের ওপরে ভাসতে থাকে, আর এত মাছ তো ঝাঁকে ঝাঁকে, সেই জন্য দেখো পুরো জলটা কাঁপছে। আরও একটা জিনিস তোমাদের দেখাই, যে এই ধরো আমি মামার ব্যাটটা যেই নাড়ালাম সঙ্গে সঙ্গে ওরা এরকম লাফ মেরে উঠলো। আমি এটা লক্ষ্য করেছি যে নিচেও যখন আমি জামা কাপড় মেলতে যাই, চট করে যখন জামা কাপড়টা তারের ওপর ফেলি সঙ্গে সঙ্গে ওরা যদি ভেসে থাকে, যেই অবস্থায় ওরা এরকম ভাসে সেই সব সময় আর কি, এরকম কিছু নড়ে উঠলে ওরা একদম ঝাঁক ধরে একসাথে জলের মধ্যে ঢুকে যায়। তো ওরম জলটা নড়ে ওঠে আর কি। তো ওইটাই তোমাদেরকে আমি দোতলা থেকে করে দেখালাম যে ব্যাটটা নাড়ানোর সাথে সাথেই ওরা ওরকম করে কিনা। এটাই যদি আমি নিচে করতাম তাহলে আরও অনেক মাছ একসাথে এরকম লাফিয়ে উঠতো। তো ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আর বৃষ্টির পর এত জল হয়েছে, এক এক সময় মনে হয় নৌকায় বা জাহাজে আমরা ভাসছি, এতটাই উপরে উঠে এসছে জলটা। এরপরে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আর ঘুমোইনি, মামা তো ঠাম্মির কাছেই ঘুমোয় দুপুরের টাইমটা। সেই জন্য আমি ভাবলাম এই সময়টাকেই কাজে লাগানো যাক। কিছুদিন আগে আমার ভাই ওই বাজারে যাওয়ার জন্য কয়েকটা এরকম কাপড়ের ব্যাগ দিয়েছিল, তার মধ্যে থেকে একটা ব্যাগ এরকম প্লেন ছিল, দুই দিকই একদম পরিষ্কার, কোনো লেখা বা কাজ করা ছিল না। তখনই ভেবেছিলাম ঘরে থাকা ফেব্রিকগুলো দিয়ে বরং কিছু একটু আঁকিবুকি করব। আর আমি তো খুব একটা ভালো আঁকতে জানি না, সেই জন্য ভাবলাম যে একদম সাধারণ ফুল পাতা এরকম কিছু ডিজাইন একটা করি। সেই করতেই বসেছিলাম। তো এইটুখানি করতেই আমার মোটামুটি সন্ধে হয়ে গেছিলো। তাই আমি ভাবছিলাম যে যারা কিনা সত্যি আর্টিস্ট বা আঁকা জানে তারা কতটা ধৈর্যশীল, যে এত নিখুঁত এত সুন্দরভাবে কাজগুলো করে। এইটুখানি করতে গিয়ে আমি অনেক কিছু বুঝতেও পেরেছি, কারণ এরকম ফেব্রিকের কোনো আঁকা কাজ আমি এর আগে করিনি। যার জন্য দেখো নিজের ভুলেই করতে গিয়ে হাতেও রং লাগিয়েছি, হাতের রং থেকে ব্যাগটার কত জায়গায় রং লেগে গেছিলো, তাই জিনিসটা বাজেও হয়ে যাচ্ছিল। সেই জন্য বেশি কিছু না করে অল্পের মধ্যেই সারলাম।
আর সত্যিই এটা বুঝলাম যে আঁকাটা সবার কাজ নয়, প্রথম থেকে যদি আঁকা শেখা যায় তবেই কিন্তু হাতের কাজ নিখুঁত হয়। এইগুলো করতে করতে ভাবছিলাম মাম্মাকে আর কিছু শেখাই বা না শেখাই, আঁকাটা তো আমি ওকে শেখাবই। কারণ আমার নিজেরও ছোট থেকে যে কোনো হাতের কাজ করতে, মানে আঁকাটা হয়তো জানি না ঠিকই, কিন্তু হাতের কাজ বা নিজের হাতে কিছু বানাতে খুব ভালো লাগে, এই আর কি। তো যাই হোক, বিকেলের মধ্যে মোটামুটি শেষ করতে পেরেছি। ওভারঅল ব্যাগটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকে তো পূর্ণিমা লেগেই গেছে, তোমাদেরকে বললাম। আর পূর্ণিমার চাঁদটা দেখতে যে কি ভালো লাগে। আর পূর্ণিমা পুজো তো সন্ধেবেলাতেই দিতে হয়। আজকে যেহেতু পূর্ণিমায় সন্ধ্যাটা পেয়েছে, সেই জন্য আজকেই ঠাকুরকে সত্যনারায়ণের সিন্নিটা দিলাম। আর কালকে ওই 1:45 নাগাদ পূর্ণিমা ছেড়ে যাবে, মানে রাখি পূর্ণিমা বা রাখি পরানোর সময় ওই দুপুরটুকুই পাবে আর কি। সেই জন্য আজকেই পূর্ণিমা পুজোটা দিলাম। আজকে সবারই রাত্রিবেলা একটু পরোটা খেতে ইচ্ছা করছিল, তাই জন্য রাতে পরোটা করলাম, তার সাথে ছোলার ডাল আর সয়াবিনের তরকারি। আর একটু আগে যে দেখছিলে মাম্মা বসে গান করছে দিদা আর মার সাথে, তার কারণ হচ্ছে আমি যে পুজো দিতে গেছিলাম তারপর থেকেও এত জ্বালাতন করেছে, ওকে শান্ত করার জন্য দিদা আর মা মিলে এখন কীর্তন করছে ওর সাথে। আর এখন ও এগুলো শুনতে শুনতে না মুখস্থ করে ফেলেছে, সেই জন্য ওদের সাথে ও আর কি গান করছে। তো যাই হোক, আমিও হাসছিলাম আর লুকিয়ে লুকিয়ে ওর ভিডিওই করছিলাম, তোমাদেরকেও একটু দেখালাম ওর একটা নমুনা। যাই হোক, এদিকে দেখো আমার পরোটা হয়ে গেছে, তার আগে ছোলার ডালটা করে নিয়েছিলাম, তারপরে এখন করছি আলু সয়াবিনের তরকারি, মানে একটু কষা কষা মতন করে করছি। এই দিয়ে আজকে রাতের ডিনার সারলাম। একটু অন্যরকম, রোজ তো ভাতটাই বেশি খাওয়া হয়, সেই জন্য আর কি। তো চলো, এরপরে আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। মা স্কুলে জয়েন করেছে, তো এখন আজকে রাখি পূর্ণিমা বলে মা তাড়াতাড়ি চলে আসবে, তাই মাম্মাকে আজকে সকালে মায়ের সাথে নিয়ে গেছিলো স্কুলে। তো স্নান হয়ে গেছিলো বলে মা ওকে সকালে রাখি পরিয়ে দিল একটা। তো এরপরে ও চলে গেল মায়ের সাথে, তখন আমি স্নান টান করে এখন পুজোটা দিয়ে নেব। প্রতি বছর আমি গণেশকে রাখি পরাই, তোমরা যারা আমার ভিডিও দেখে এসছো তারা তো জানোই। সেই জন্য আর কি মাম্মা না থাকাতে আরও তাড়াতাড়ি করে এই কাজটা সারলাম। আর দুপুর 2টোর মধ্যে তো ছেড়েও যাবে পূর্ণিমা, সেই জন্য এর মধ্যেই পড়াতে হবে। তো এখন অনেকটাই সকাল রয়েছে, অসুবিধা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। এই সমস্ত কাজকর্ম সেরে এখানে চলে আসলাম গণেশকে রাখি পরাবো বলে। এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, আর গণেশকে আগেই স্নান করে ভালো করে গা মুছিয়ে রেখেছিলাম, এখন বসালাম আর কি।
আর আগের বছরের রাখিটা এবার খুলে নিলাম, এবছর নতুন রাখি পরাবো বলে। পুজো দিয়ে উঠতেই মাম্মাও চলে এসেছিল স্কুল দিয়ে। তো এরপরে ওকে একটু ঠাকুর প্রণাম করাচ্ছিলাম। ওর কিন্তু প্রণামের দিকে একদমই মন নেই, ওর মনটা হলো ওই লাড্ডুটার দিকে। তো আমি ওকে যখন বারণ করেছি যে এখন তুমি একদম এটায় হাত দেবে না, এখন ঠাকুর খেয়ে নিক তারপর, তো আমি যেই চলে গেছি আমি দেখলাম ও আস্তে আস্তে ঠাকুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তোমার কি খাওয়া হয়ে গেছে, তাহলে আমি ওই লজেন্সটা একটু খাবো। তো তারপরে ওকে লজেন্সটা দিলাম। এই যে মাম্মা রেডি, বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, স্নান টান করে রেডি। এবার তুমি রাখি পরাবে তো? কাকে পরাবে? গনু মামাকে না, গপু ভাইকে। এই নাও রাখি নাও, চলো। হ্যাঁ খা, চলো চলো। জানাই পড়ছি জানো, তাকাও ওদিকে, তাকাও ওদিকে, তাকাও, দেখো দেখো মাকে, দেখো মাকে, আমার নন্দ সোনা চাঁদের কোনা, আমার নন্দ নাকের কাছে কি দিচ্ছে, ওই ওদিকে দেখে, আমার নন্দ বুড়ি কই, আমার সোনা বুড়ি কই, এটা হাম্পুটি হাম্পুটি ছোট বাচ্চা কই, আমাকে দাও, ভালো করে দাও। জয় রাম জয় রাম জয় গোবিন্দ জয় গোবিন্দ। গরম করে ভালো করে এমনি না না খারাপ করে না, ভালো করে আমি দেখতে পাচ্ছি। এই জয় রাম জয় রাম জয় রাম, বাবা রাম বলো, বাবা রাম, বাবা রাম। দাদাকে ভালো রাখো, নন্দকেও ভালো রাখো, দাদি যে না তোরা বাদিও পারে, নন্দকেও ভালো রাখো, দাদাকে একটা হামু দিয়ে দাও বলে বাবা। গোপালকে পরিয়ে এসে মাম্মা ওর দাদুকে রাখি পরালো, এরপরে দিদা আবার দিদার নাতিকেও রাখি পরিয়েছিল। তো এইভাবেই আমাদের সকালটা কাটলো। তো ভেবেছিলাম এবছরের মতন রাখি পূর্ণিমা হলো, কিন্তু না, এরপরে দুপুরবেলা আরও দুজন এসেছিল আমাদের বাড়িতে। তো ওরা যে আসবে আমরা জানতাম না, ওরা আসার কিছুক্ষণ আগেই আমাদের ফোন করে জানিয়েছিল। মানে এই যে দিয়া আর অর্ণব এসেছিল ওকে রাখি পরাবে বলে। আর দিয়াকে দেখে না আমার নিজের কথা ভীষণ মনে পড়ছিল। এত বছর হয়ে গেছে বিয়ের পরে, কেন জানি না এই সময়টা আর বাড়ি যাওয়া হয়ে ওঠে না। তো সেই জন্য আর দাদাদেরকে রাখি পরাতেও পারি না। ওই যে ভগবান যে বছর চাইবে সেই বছরই যেতে পারবো আর রাখিও পরাতে পারবো। তো যাই হোক, আপাতত সবার আনন্দের মধ্যেই আমার নিজের আনন্দ। আর এইদিকে দেখো দিয়ারা তো খেয়ে এসেছিলো দুপুরবেলা, সেই জন্য আর কিছু খাবে না। তবুও রাখি পূর্ণিমার দিন আসলে একদম তো খালি মুখে ছাড়া যায় না, তাই জন্য ছোটোখাটো একটু আয়োজনই করেছিলাম। তার সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তার সাথে তোমাদের রাখি পূর্ণিমা কেমন কাটলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।